এবছর পবিত্র রমজান মাসের আগে থেকেই বাজারে চড়া ছিল চালের দাম। পুরো রমজান জুড়েই ভোক্তাকে ভুগিয়েছে চালের বাজার, বিশেষ করে সরু চাল। তবে চলতি মাসের শুরু থেকে দাম কমতে শুরু করেছে চালের বাজারে। ব্যবসায়ীরা বলছেন, বড় মৌসুমের নতুন চাল বাজারে আসতে শুরু করেছে, যার প্রভাবে চালের দাম কমছে। তবে পুরান চাল বিক্রি হচ্ছে আগের দামেই। এখন মিলাররা স্টক করতেছে ধান, চাল বিক্রি করতেছে কম। এখন তারা শুধু ধান কিনতেছে, ধান কিনা শেষ হওয়ার পরে তারা চাল বিক্রি করবে। এখন খুব সীমিত চাল বিক্রি করে, এই জন্য চালের দাম কমতেছে না। আমরা আশা করি 1 মাসের ভিতরে তারা 5-6 টাকা কমবে। আর অন্য চাল আগের দামে আছে। এখন তো শুধু মোটা চাল আর 28 মিনিকেট এগুলা উঠবে নতুন। চালের দাম কমতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের ভাষ্য, বাজার এখন নতুন ও পুরাতন চালে ভরপুর। দাম কমায় স্বস্তি ফিরেছে। চালের দাম কমতির স্বস্তি রয়েছে সবজির বাজারেও। বিক্রেতার দাবি, কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে বেগুন, পটল, করলা সহ বেশিরভাগ সবজির দাম। তারপরও এসব সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। এ নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু জিনিস আছে যেটা এখন আমাদের আওতায় আছে, ক্রকমাত্রা আছে, কিন্তু কচুরমুখী শশা, দেশীয় শশাটা একটু দাম বৃদ্ধি, অনেকটাই দাম বৃদ্ধি। আগে থেকে শশাটা আর কচুরমুখীটা, এই দুইটা জিনিসের জন্য বাজার বেশি যাচ্ছে দাম। একটু দাম বেশি, এই বুঝছেন, বাজার একটু দাম চড়া দামি সব কিছু। পেঁপের এখন পেঁপের এখন সিজন না, পেঁপের আনসিজন। আমরা সবাই জানি যে পেঁপের এই সময় পেঁপে হয় না। পেঁপে 70 থেকে 80 টাকা কেজি, আর গাজর 60 থেকে 70 টাকা কেজি। টমেটোর দাম একটু বাড়তে, টমেটো শেষ পর্যায়ে চলে যেতেছে। টমেটো 150 থেকে 45 টাকা কেজি। তাল বেগুন আগের মতোই আছে। গত সপ্তাহে ছিল 80 থেকে 90 টাকা, এই সপ্তাহে 60 থেকে 70 টাকা। গাজর গত সপ্তাহে 50 থেকে 60 টাকা, এই সপ্তাহে 70 থেকে 80 টাকা। নতুন কচুর ছড়া আসতেছে মাত্র, নতুন শুরু হয়েছে 100 টাকা কেজি, বাজারে গিয়ে বেশি আর কি। টমেটো শসা আগের মতোই আছে। গত সপ্তাহে 60 থেকে 70 টাকা ছিল, এই সপ্তাহেও এই পরিমাণ আছে 60 থেকে 70 টাকা কেজি শসা। মুরগির বাজারেও মিলছে স্বস্তির খবর। লেয়ার ও সোনালী মুরগির দাম অপরিবর্তিত থাকলেও কমছে ব্রয়লার ও দেশি মুরগির দাম। ফার্মের মুরগির বাদামি ডিমের দাম 5 টাকা বেড়ে প্রতি ডজন 130 থেকে 135 টাকায় বিক্রি হচ্ছে। মুরগির বাজারে আপনি গেছে সপ্তাহের রেটে আছে সেম দাম। ব্রয়লারটা 10 টাকা কমছে। গেছে সপ্তাহে ব্রয়লার বেচছি 180 টাকা, আজকে বেচতেছি 170 টাকা। সোনালী মুরগি আমরা 250 থেকে 260 টাকা। লেয়ার মুরগিটা 320 টাকা, দেশি মুরগিটা 650। মোটামুটি রেট আপনার কোরবানের আগ পর্যন্ত এমনই থাকবো। যদি সিন্ডিকেট না হয়, সিন্ডিকেট হলে আপনার বাজার বাড়বো। তো আমরা সরকারের কাছে এটাই আমাদের দাবি, সিন্ডিকেট যেন বাজার যেন না হয়। এমন দাম থাকলে আমরা সাধারণ লোকের কেনাকাটা অনেক সহজ। ব্রয়লার মুরগি নিলাম 160 করে, 160। না, মুরগির দাম অনেকটাই কমছে। আগে আমরা যে দামে মুরগিটা কিনতাম, এবার কারওয়ান বাজারে আজকে এসে আমি আসলে অবাক হয়েছি যে মুরগির দাম অনেকটাই এখন ক্রয় ক্ষমতার মধ্যে। এখন আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তারা এখনই মুরগিটা এই প্রোটিন ক্ষমতা যেটা হচ্ছে প্রতিদিনের, সেটা খেতে পারবে আর কি। এছাড়া মাসখানেক আগে পেঁয়াজের কেজি ছিল 30 থেকে 40 টাকা, আর এখন খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজ, রসুন, আদা কিছুটা কমে মিলছে পাইকারি বাজারে। মাছ ও মাংসের দাম অনেকটা আগের মতোই রয়েছে। সিঙ্গির বাজার তো সবসময় একটু বাড়তে থাকে উদ্যোগতি, তবু কিছু সিন্ডিকেট আছে এখানে। সিন্ডিকেট থাকার কারণে হয়তো এগুলো বাড়তি দেখা যায়। হ্যাঁ, এগুলো তো অবশ্যই মনিটরিং করা দরকার, কারণ আমাদের মতন যারা স্বাভাবিক আয় কম তাদের জন্য এগুলো বিশাল দামটা একটু বিশাল আর কি। মাছের দাম তো আগেও বেশি ছিল, এখনো বেশি। সবসময় নিতে পারছি না, কেননা দামের জন্য মাঝে মাঝে আমাকে অন্য মাছ চয়েস করতে হচ্ছে। আমি সেই মাছটা কিনতে পারছি না, আর তুলনামূলক দাম তো বেড়েই যাচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি গরুর মাংস 750 টাকা ও খাসির মাংস 1100 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। বাজার সংশ্লিষ্টদের ভাষ্য, অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে বাজার অস্থির করার সুযোগ না পায় সেদিকে সরকারকে কঠোর নজর রাখতে হবে। এজন্য বাজার তদারকি আরও জোরদার করতে হবে।